টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ জুন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে কোর্ট এলাকায় আনন্দ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা এর প্রধান কার্যালয়ের উপপ্রকল্প পরিচালক প্রশাসন ও অর্থনীতি প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক প্রশিক্ষণ ও বাস্তবায়ন কাকলি রানী মজুমদার, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সভাপতি অ্যাড অজয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মণ্ডল দুলাল, প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সদস্য অভিজিৎ দাস ববি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বিবাহ রেজিস্ট্রার জিতু রায়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুন্সিগঞ্জ জেলার ৬ উপজেলার ১৫০ জন প্রশিক্ষণার্থী দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা মুন্সিগঞ্জ জেলার ৬ উপজেলার ১৫০ জন প্রশিক্ষণার্থী ৫টি গ্রুপে অংশগ্রহণ করেন। এদের মধ্যে রয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য, যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মন্দির ভিত্তিতে শিশু ও গণশিক্ষার চলমান কার্যক্রমের আওতায় মুন্সিগঞ্জ জেলার ৭২টি কেন্দ্রে ২,১৬০ জন শিশু কৈশোর ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করেছে। বাচ্চারা মন্দির ভিত্তিক শিক্ষা গ্রহণ করছে, তাদের কিন্তু সেই জায়গাটা অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি স্ট্রং হবে আমার ধারণা। কারণ স্কুলে গেলে তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা বাংলা ইংরেজি অঙ্ক নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তার যে বড় হবার জন্য তার যে সোশ্যাল যে ভ্যালুসগুলো, তার যে ধর্মীয় যে এথিক্সগুলো, তার যে ধর্মীয় যে শৃঙ্খলাগুলো, এগুলো কিন্তু স্কুলে গেলে সেভাবে শেখানো হয় না। এবং প্রত্যেকটি বিষয়ের একটা বয়স থাকে। আমি ঠিক ছোটবেলায় যে জিনিসগুলোকে শিখেছি সেটা কিন্তু এখন অনেকভাবে চেষ্টা করলেও সেটা যাবে না, সেটা আমার চরিত্রের মধ্যে গ্রথিত হয়ে গেছে। কাজেই আমি আশা করছি আমাদের এই মন্দির ভিত্তিক যে প্রাক প্রাথমিক শিক্ষা এবং একই সাথে গীতা শিক্ষা আছে, যেটা বড়দেরও আছে এবং ছোটদেরও আছে, এই দুই পর্যায়েই আমাদেরকে সমৃদ্ধ করবে। আমার বাচ্চাদেরকে, যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, যারা মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করবে, তাদের প্রত্যেককেই সমৃদ্ধ করবে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।